কোরবানির ঈদকে ঘিরে যেমন পশুর বাজারে অর্থাৎ গরুর বাজারে যেরকম ভিড় থাকে, কেনাকাটার ধুম থাকে, ঠিক তেমনিভাবে নিত্যপণ্যের বাজারেও কিন্তু আমাদের যারা ক্রেতা রয়েছে তারা যায়। বিশেষ করে নিত্যপণ্যের বাজারের পাশাপাশি মশলার দাম কিন্তু একটা বড় রকমের বিষয় হয়ে দাঁড়ায় এবং এই মশলার দাম কিন্তু বাড়তি দাম, সেটি নিয়ে নিম্ন এবং মধ্যবিত্তের মানুষ যারা রয়েছে তাদের দুশ্চিন্তা বাড়ছে। সেটির কি খবরাখবর একটু জানতে চাই। কারণ বাজার থেকে আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ তিনি যুক্ত হয়েছেন। ফাহিম, ঈদুল আজহার একেবারে শেষ শুক্রবার, ঈদুল আজহা আসবার এই শুক্রবারে ছুটির দিনে রাজধানীর যে কারণ বাজারের সবজি বাজারে আপনি রয়েছেন, নিত্যপণ্যের বাজারের দাম দস্যু তো জানাবেনই, পাশাপাশি ঈদকে কেন্দ্র করে ঈদের যে মশলাগুলো বেশি বিক্রি হবে যেহেতু কোরবানির ঈদ, সেই মশলার দাম দস্তুর কি, কতখানি বাড়লো, কতখানি কমলো, কি অবস্থা? আবির, আমি এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে রয়েছি। আপনি জানেন যে ঈদের আর এক সপ্তাহ বাকি, এক সপ্তাহ পরই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে বিশেষ করে কাঁচা বাজারে আমরা দেখতে পেয়েছি এক ধরনের বাড়তি উত্তাপ ইতোমধ্যেই রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে মশলার বাজারেও বাড়তি উত্তাপ রয়েছে। শুরুতে যদি আমি একটু বলি যে বর্তমানে মশলার বাজারে যে বাড়তি দাম, সেই দাম গেল কয়েক মাসের তুলনায় অনেকটা বেশি বলা যায়। বিশেষ করে গেল এক মাস আগে মশলার যেখানে দাম যেমনটা ছিল সে জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত প্রায় কেজিতে প্রায় 50 থেকে 200 টাকা পর্যন্ত বিভিন্ন মশলার দাম বেড়েছে। বিশেষ করে এলাচ, দারচিনি সহ জিরার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 50 টাকা পর্যন্ত জিরাতের দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে। তো এই যে অতিরিক্ত দাম, মশলার এই অতিরিক্ত দাম ঘিরে আমরা যেটি দেখতে পেয়েছি যে বিক্রেতাদের মধ্যে তারা দাবি করছেন যে এই অতিরিক্ত দাম এটি আগে থেকেই ছিল এবং ঈদকে কেন্দ্র করে কোনো দাম বাড়ানো হয়নি। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে ক্রেতা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে এক সপ্তাহ আগে যেই মশলার দাম ছিল সেই জায়গা থেকে বর্তমানে এসে আমরা দেখতে পেয়েছি যে প্রতি কেজিতে মশলার দাম প্রায় 100 থেকে 150 টাকা, কিছু ক্ষেত্রে 200 টাকা পর্যন্ত অতিরিক্ত বেড়েছে। তো এই ছিল মশলার বাজার। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে গেল এক মাস আগে ডিমের দাম যেখানে 110 থেকে 120 টাকা ছিল, সেই জায়গা থেকে বর্তমানে ডিমের দাম আমরা দেখতে পেয়েছি যে 130 টাকায় বেড়েছে। তবে মাঝে যদিও 150 থেকে 160 টাকায় ডজনে ডিম বিক্রি হতো, তো সেই জায়গা থেকে কিছুটা দাম কমেছে। তবে এখন পর্যন্ত ডিমের দাম এক মাস আগের যে স্বাভাবিক দাম ছিল সেই স্বাভাবিক দামে এখন পর্যন্ত পৌঁছায়নি, বাড়তি দামেই এখন পর্যন্ত স্থিতিশীল বলা যায়। পাশাপাশি আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে সবজির ক্ষেত্রে প্রতিটি সবজিতেই প্রায় 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গড়ে বলতে গেলে। বেশিরভাগ সবজি বর্তমানে প্রায় বলা যায় যে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এছাড়া ক্রেতারা যারা সবজি কিনতে আসছেন তাদের অভিযোগ যে যেখানে সবজি একটি নিত্য প্রয়োজনীয় পণ্য এবং প্রতিদিনের বাজারের একটি অনুষঙ্গ হিসেবে সবজি থাকে, সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে শসা, গাজর সহ সালাদের যে সকল আইটেমগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে 80 থেকে 120 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। তবে লেবু এবং কাঁচামরিচের দাম অনেকটাই কম, গেল এক মাস আগে যেমনটা দাম ছিল সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু দাম কমে গিয়েছে। তবে সপ্তাহ ব্যবধানে দাম কিছুটা বেড়েছে। সোনালী মুরগির দাম আমরা দেখতে পেয়েছি সোনালী মুরগিতে প্রায় 10 টাকা বেড়ে আগে 320 টাকায় বিক্রি হতো, সেই জায়গা থেকে 330 টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গেল এক সপ্তাহ আগে আমরা দেখতে পেয়েছি 170 থেকে 175 টাকায় বিক্রি হতো প্রতি কেজি ব্রয়লার মুরগি, সেই জায়গা থেকে আমরা আজকে দেখতে পেয়েছি যে সেখানে 160 টাকায় নেমে এসেছে। তবে আশা করা যাচ্ছে যে ঈদ যত ঘনিয়ে আসবে ব্রয়লার মুরগির ক্ষেত্রে দামটা অনেকটাই কমে আসবে। তবে মশলার বাজারের যে বাড়তি উদ্বিগ্নতা ক্রেতাদের মাঝে, সেটি আসলে বলা যায় যে সামনে হয়তো আরো বাড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ কারণ বাজার থেকে। ধন্যবাদ ফাহিম।